সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১১ ইসরায়েলি সেনা হতাহত। এদিকে মার্কিন আগ্রাসনের হুমকি, জরুরি অবস্থা জারি করতে পারে ভেনেজুয়েলা। এরপর থাকছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ থাকছে ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা পায়নি হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ জন ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা। সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয়। এতে ২ সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত ও আহত হন। এই হামলায় একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। প্রথম হামলার স্থানে ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল। হিব্রু ভাষার হাদাসত বাজমান চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় গাজা সিটির আলজালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, আহত সৈনিকদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকব হাসপাতালে অবতরণ করে। কিছু গণমাধ্যমের তথ্যমতে আহতদের হেলিকপ্টারে সৌরকা হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে মার্কিন আগ্রাসনের হুমকি, জরুরি অবস্থা জারি করতে পারে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন আগ্রাসনের হুমকির কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলায় সন্দেহজনক মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের কয়েক দফা প্রাণঘাতী হামলার পর দেশটিতে এই পরিস্থিতি তৈরি হয়। ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বিদেশি কূটনৈতিকদের বলেন, মাদুরো এমন এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন যা রাষ্ট্রপ্রধান হিসাবে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা প্রদান করে, যদি যুক্তরাষ্ট্র আমাদের মাতৃভূমি আক্রমণ করার দুঃসাহস করে। তবে সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, মাদুরো এখনও সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যে কোনো সময় ডিক্রি জারি করতে পারেন। এদিকে বামপন্থী কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েনের কেন্দ্র করে ভেনেজুয়েলাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৮টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমারিন মোতায়েন করেছেন। তবে এই পদক্ষেপ মূলত মাদুরোর ওপর চাপ সৃষ্টি করার জন্যই বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী অন্তত ৩টি সন্দেহজনক মাদকবাহী নৌকায় হামলা করেছে, এতে ১৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা একে জুরি বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করেছেন। এখন মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারীদের টার্গেট করার পরিকল্পনা তৈরি করছেন বলে ৪টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ। রদ্রিগেজ আশাবাদ ব্যক্ত করেন, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে ভেনেজুয়েলাবাসী মাদুরোর পক্ষে ঐক্যবদ্ধ হবে। তিনি বলেন, ভেনেজুয়েলা আমাদের দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমরা কখনোই মাতৃভূমি সমর্পণ করব না। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৫০ জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ভূখণ্ডটিতে প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬,০৫৫তে পৌঁছে গেছে। সোমবার ২৯ সেপ্টেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খাজার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখনও পর্যন্ত অন্তত ৬৬,০৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলিতে আরও ৫০ জনের মৃতদেহ আনা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন আরও ১৮৪ জন। এই নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৮,৩৪৬ জনে।
মন্ত্রণালয় বলছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২,৫৭১ জনে পৌঁছে গেছে। আহত হয়েছেন মোট ১৮,৮১৭ জন। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৫শে নভেম্বর যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। সেই সময় থেকে এখনও পর্যন্ত ১৩,১৮৭ জন নিহত এবং ৫৬,৩০৫ জন আহত হয়েছেন। এর আগে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সর্বশেষ থাকছে ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা পায়নি হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ে শান্তি পরিকল্পনা এখনও পায়নি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীর রোধস্থ একজন কর্মকর্তা সোমবার ২৯শে সেপ্টেম্বর বার্তা সংস্থা এএফপিকে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ঊর্ধ্বতস্থ কর্মকর্তা বলেন, আমরা ট্রাম্পের প্রস্তাব এখনও পাইনি। প্রস্তাবটি হাতে পেলে আমরা তা পর্যালোচনা করব এবং তারপরই জবাব জানাব। এর আগে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাবে সম্মতি জানিয়ে নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি, যা আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করে। এটি আমাদের সমস্ত বন্দীকে ইসরায়েলে ফেরত আনবে, হামাসের সামরিক ক্ষমতা এবং তার রাজনৈতিক শাসনকে অচল করে দেবে এবং নিশ্চিত করবে যে গাজা কখনোই ইসরায়েলের জন্য হুমকি হবে না। প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সমস্ত জিম্মি মুক্ত হয়ে যাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশ নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠিত হবে, যার মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন, তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে এবং এ কাজে সহায়তা করবে আরব দেশ। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।